আমি জি নিউ ইয়র্কের সানিসাইড থেকে বলছি। আচ্ছা আমার বলেন। প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি করে বলা উত্তম না তুমি করে বলা উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্বোধন করব? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে সম্বোধন আপনি দিয়ে হইতে হবে, এটা কোনো আবশ্যক না। কিন্তু কেউ যদি আপনি করে তো ভালো, কেউ যদি তুমি বলে কোনো অসুবিধা নেই। তবে তুই কথাটি খারাপ লাগে। দেখেন, যাকে আমরা ভালোবাসি কিন্তু শ্রদ্ধা করি তুমি বলে থাকি। আর তুই কথাটি অনেক সময় ঝগড়া লাগলে যাকে তুমি বলছেন আপনি বলছেন তুই তুই শুরু করে দেন, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহকে অনেকে যে তুই বলে, আল্লাহ তুই আমাকে দে, হ্যাঁ আল্লাহ এটা কর, এইটা খানিকটা বেয়াদবি। তো এইটা না করে আপনি তুমি বলেন কোনো অসুবিধা নেই, আপনি বলেন অসুবিধা নেই। তারপরে জেনে রাখা উচিত যে বাংলাতে আপনি আর তুমি আর তুই তিন রকমের সম্বোধন আছে, ইংরেজিতে নেই, আরবিতে মোটে নেই। আন্তা, আন্তা মানে আপনি, আন্তা মানে তুমি, আন্তা মানে তুই, সবকিছুই। সুতরাং কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, দোয়া করবেন যাতে সকল প্রকার গুনাহ খাতা থেকে বেঁচে থাকতে পারি, গোপন পাপ থেকে। আর আল্লাহ আপনাকে একটি, আল্লাহ জি জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করছে। গত এক মাস থেকে আলহামদুলিল্লাহ মুক্ত আছি। জি, একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা হলো সমসাময়িক। যদি অনুমতি দিতে চান, মানে দেন, তাহলে একটু আর কি কথা বাংলাদেশের মানে সমসাময়িক। রাজনৈতিক প্রশ্ন বর্জিত, কারণ আমরা রাজনীতিবিদ নই। সুতরাং না, পলিটিক্যাল প্রশ্ন বর্জিত। পলিটিক্যাল প্রশ্ন জি। বর্জিত বলতে বাংলাদেশে প্রায় অনেক মানুষ মারা গেছে একটা আন্দোলন করতে যায় আর কি, সেই নিয়ে আর কি। ওই এটা তো আর কি তারা আন্দোলন, আন্দোলনের রাজনীতি, আন্দোলন হচ্ছে রাজনীতি। কথা বোঝা গেছে? যারা না, দেশ অনেকে চালাচ্ছে অনেকে তারাও আমাকে রাজনীতি করছে। জি। হ্যাঁ, না, আর অনেকে আমাকে বলতে এইসব ফিতনা, মুসলিম মুসলিমের লড়াই, ফিতনা, তাদেরকে জিজ্ঞাসা করো। আর তারা দেশে যারা বাস করছে তাদেরকে জিজ্ঞেস করে। আমাদের কাছে আপনার আকীদা জানতে হবে, ইবাদত জানতে হবে, আখলাক জানতে হবে। ও না, সবাই আমাকে আনফুসাকুম বলতেছে আহলিকুম যে নারা। আমি আমি নাকি তাগুতের গোলাম হয়ে গেছি, মানে এই ধরনের আর কি কথা, যে আমি ওটা বিশ্বাস করি না, এই জন্য আর কি তারা। তাও ভালো, কাউকে খুন করার চাইতে ভালো, কারো ধন সম্পদে আগুন লাগিয়ে দেওয়ার চাইতে ভালো। জি। আপনি বাড়িতে ফিতনা থেকে বেঁচে থাকেন, ফিতনার জামানায়, আর কারো উপরে জুলুম করতে গেলেন না, কারো কিছু আপনি জ্বালিয়ে দিতে গেলেন না, কারো ভাঙচুর করতে গেলেন না। কথা বোঝা গেছে? এটা অনেক ভালো, অনেক ভালো। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। ফিতনার জামানার হাদিসগুলি বেশি বেশি পড়বেন, না হয় আলোচনা শুনবেন। আমার একটি আলোচনা আছে ফিতনা সম্পর্কীয় হাদিস, ওই হাদিসগুলি শুনবেন। রাসূলুল্লাহ হাদিস, ফিতনার সময় শুয়ে থাকা ব্যক্তি বসে থাকার চাইতে ভালো, বসে থাকা ব্যক্তি দাঁড়ানোর চাইতে ভালো, দাঁড়ানো ব্যক্তি বাইরে চলাফেরা করছে তার চাইতে ভালো। জি। আল্লাহ হেফাজত করুক।